মশা আকারে অতি ক্ষুদ্র হলেও ক্ষতি করার দিক থেকে ভয়ঙ্কর এক প্রাণী। বলা হয়ে থাকে প্রকাণ্ড হাঙরের কামড়েও এত বিপুল সংখ্যক মানুষ মারা যায় না যতটা মারা যায় মশার কামড়ে। ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকার মতো বহু প্রাণঘাতী ভাইরাসের বাহক ভিন্ন ভিন্ন প্রজাতির মশা। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে প্রতি বছর মশাবাহিত নানা রোগে আক্রান্ত হন ৭০ কোটির মতো মানুষ, মারা যান ১০ লাখেরও বেশি। মশারি, স্প্রে, কয়েলের মতো গতানুগতিক নানা প্রতিরোধী পদ্ধতি মানার পরও মশা আর প্রাণঘাতী ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আসেনি। বিজ্ঞানের উৎকর্ষের যুগে এসেও আবিষ্কার হয়নি মশক দমন বা নিয়ন্ত্রণের কার্যকর কোনো পন্থা। এমন দুর্দশা আর হতাশাজনক অবস্থার মধ্যে আশার আলো দেখাচ্ছেন যুক্তরাজ্যের একদল গবেষক। এই কর্মসূচির আওতায় ম্যালেরিয়ার বিস্তার রোধের জন্য গবেষণাগারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে মশা উৎপাদন করা হচ্ছে। এজন্য আমরা একে বলছি জিরো ট্রান্সমিশন। বনাঞ্চলেও খুব দ্রুত এসব মশাকে ছড়িয়ে দেওয়ার উপযোগী করার কাজ চলছে। এটা অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল। যুক্তরাজ্যের গবেষণাগারে আপাতত ম্যালেরিয়ার বিস্তার রোধের গুরুত্ব দিয়ে কাজ চলছে। গবেষকরা বলছেন আক্রান্ত হলে ম্যালেরিয়া জীবাণুর বাহক হবে না জেনেটিক প্রযুক্তির এই মশা। এগুলো বাইরের পরিবেশে ছেড়ে দিলে অন্য মশার সাথে প্রজনন প্রক্রিয়ায় গেলেও উচ্চ প্রতিরোধ ক্ষমতার সুরক্ষা বলয়ের কারণে আক্রান্ত হবে না। আর এভাবে বংশ বিস্তারে জন্মানো নতুন মশাগুলোও হবে ম্যালেরিয়ার সংক্রমণ মুক্ত, যা প্রভাব ফেলবে ম্যালেরিয়ার উদ্বেগজনক বিস্তার রোধে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণাগারে উৎপাদন করা মশা বাইরের পরিবেশে ছেড়ে দিলে অন্য মশার সাথে বংশবৃদ্ধি প্রক্রিয়ায় যাবে। এতে নতুন মশাগুলো একই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা হবে। আর এভাবে আমাদের কৌশলটি কাজ করবে। মশার পরবর্তী বংশধরের মধ্যে এই পরিবর্তনটি ছড়িয়ে পড়বে। মানব সভ্যতার ইতিহাসে ম্যালেরিয়াই একমাত্র ভাইরাস যার কারণে ব্যাপক প্রাণহানি ঘটেছে। কোনো কোনো পরিসংখ্যান বলছে প্রাণহানির এই সংখ্যা ৬ লাখের মতো। গবেষকরা বলছেন সাধারণ মশার প্রজননের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষের সংখ্যা হয় প্রায় সমান সমান। আর গবেষণাগারে জন্ম নেয়া জেনেটিক্যালি মডিফাইড বা জিএম মশার ৯৫%ই পুরুষ। এতে স্ত্রী মশার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসলে এক পর্যায়ে বংশবৃদ্ধি কার্যত বন্ধ হয়ে যাবে, যা ম্যালেরিয়া প্রতিরোধে এর বাহক অ্যানোফিলিস মশার বংশবৃদ্ধি কমাতে কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছেন গবেষকরা। এই পদ্ধতির কার্যকারিতা দেখতে লন্ডন ইম্পেরিয়াল কলেজের গবেষণাগারে ৫টি বাক্সে ৫০টি করে পুরুষ জিএম মশার সাথে ৫০টি স্বাভাবিক স্ত্রী মশা রাখা হয়। পরে দেখা গেছে ৬ প্রজন্মের পর স্ত্রী মশার সংখ্যা কমে আসায় ৫টি খাঁচার মধ্যে ৪টিতে মশার বংশ ধ্বংস হয়ে গেছে। এর আগে ডেঙ্গু জ্বর প্রতিরোধেও জিএম মশা ব্যবহারের নজির রয়েছে, যা সফলতার মুখ দেখায় ব্রাজিল, মালয়েশিয়া, পানামা এই পদ্ধতি প্রয়োগ করেছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।